গল্পের এই নতুন অধ্যায়ে সময় যেন আরও অনেকটা এগিয়ে গেছে। কোণে দেখা আলো শিক্ষাকেন্দ্র এখন শুধু একটি স্কুল নয়, এটা একটা স্বপ্নের জায়গা, যেখানে অসংখ্য বাচ্চা নতুন জীবন খুঁজে পায়। লাজু, অনুভব, সুদীপ আর নীলা, তাদের একসাথে গড়া এই প্রতিষ্ঠান এখন আশেপাশের অনেক মানুষের ভরসা। আলোক এখন বড় হয়ে কলেজে পড়ে। সে শুধু পড়াশোনায় নয়, মানুষের জন্য কিছু করার দিকেও এগিয়ে গেছে। তার মধ্যে বাবার সাহস আর মায়ের মমতা দুটোই স্পষ্ট দেখা যায়। একদিন কলেজ থেকে ফিরে আলোক বলল, মা, আমি ভাবছি আমাদের শিক্ষাকেন্দ্রকে আরও বড় করব। আমরা শুধু স্কুল না, একটা কলেজও খুলতে পারি। লাজু কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর মৃদু হেসে বলল, স্বপ্নটা খুব বড়, কিন্তু আমরা তো সবসময় বড় স্বপ্ন দেখতেই শিখেছি। অনুভব গম্ভীরভাবে বলল, বড় স্বপ্ন দেখতে সমস্যা নেই, কিন্তু তার জন্য প্রস্তুতিও থাকতে হবে। সুদীপ, যিনি এখন নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখেন, ভিডিও কলে বললেন, আমি আছি তোমাদের সাথে, আমরা একসাথে এটা করতে পারি। নীলাও যোগ দিল, হ্যাঁ, এটা শুধু একটা প্রতিষ্ঠান না, এটা একটা আন্দোলন হতে পারে। এভাবেই তারা নতুন পরিকল্পনা শুরু করল। কিন্তু ঠিক তখনই নতুন এক সমস্যার শুরু হল। একজন প্রভাবশালী ব্যবসায়ী, রাঘব, এই শিক্ষাকেন্দ্রের জমির দিকে নজর দিল। সে চায় এই জায়গায় একটা বড় শপিং মল বানাতে। সে বিভিন্নভাবে চাপ দিতে শুরু করল যাতে তারা জায়গাটা ছেড়ে দেয়। একদিন রাঘব নিজে এসে লাজুকে বলল, আপনারা এই জায়গা আমাকে দিয়ে দিন, আমি অনেক টাকা দেব, আপনারা আরাম করে জীবন কাটাতে পারবেন। লাজু দৃঢ়ভাবে বলল, এই জায়গা শুধু জমি না, এটা অনেক মানুষের স্বপ্ন, আমরা এটা কখনো বিক্রি করব না। রাঘব হেসে বলল, দেখা যাবে কে কতদিন টিকে থাকতে পারে। এরপর শুরু হলো আসল লড়াই। রাঘব তার ক্ষমতা ব্যবহার করে নানা সমস্যার সৃষ্টি করতে লাগল। লাইসেন্স বাতিলের চেষ্টা, মিথ্যা অভিযোগ, এমনকি স্কুল বন্ধ করার হুমকিও। অনুভব খুব চিন্তায় পড়ে গেল। সে বলল, আমরা কি পারব এত বড় শক্তির বিরুদ্ধে দাঁড়াতে? সুদীপ বলল, সত্যের শক্তি সবসময় বড়, আমরা লড়ব। আলোকও এগিয়ে এলো। সে বলল, এই স্কুল আমার জীবনের অংশ, আমি এটা রক্ষা করব। তারা সবাই মিলে আইনি লড়াই শুরু করল। এদিকে মায়া এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও তাদের পাশে দাঁড়াল। পুরো এলাকা যেন এক হয়ে গেল। একদিন আদালতে শুনানি হল। রাঘব অনেক প্রমাণ দেখানোর চেষ্টা করল, কিন্তু সুদীপ তার বুদ্ধি আর নথিপত্র দিয়ে সব মিথ্যা প্রমাণ করে দিল। শেষ পর্যন্ত আদালত রায় দিল, শিক্ষাকেন্দ্রের জমি পুরোপুরি তাদেরই এবং কেউ তা দখল করতে পারবে না। এই রায়ে সবাই আনন্দে ভেসে গেল। লাজুর চোখে জল চলে এলো। এটা শুধু একটা মামলা জেতা নয়, এটা তাদের স্বপ্নের জয়। রাঘব হার মেনে চলে গেল, কিন্তু যাওয়ার আগে সে বলল, তোমরা আজ জিতেছ, কিন্তু মনে রেখো, জীবনে সব লড়াই এত সহজ না। লাজু শান্তভাবে বলল, আমরা কখনো সহজ পথ খুঁজিনি, আমরা শুধু সঠিক পথ বেছে নিয়েছি। এই ঘটনার পর তাদের শিক্ষাকেন্দ্র আরও জনপ্রিয় হয়ে উঠল। অনেক মানুষ তাদের সাহায্য করতে এগিয়ে এলো। অবশেষে তারা তাদের স্বপ্ন পূরণ করল, একটি কলেজ প্রতিষ্ঠা করল, যেখানে গরিব ও অসহায় ছাত্রছাত্রীরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ পায়। উদ্বোধনের দিন সবাই একসাথে দাঁড়িয়েছিল। আলোক মঞ্চে উঠে বলল, এই জায়গা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান না, এটা একটা পরিবার, যেখানে আমরা শিখি কিভাবে ভালো মানুষ হতে হয়। লাজু, অনুভব, সুদীপ আর নীলা একে অপরের দিকে তাকিয়ে হাসল। লাজু ধীরে বলল, আমাদের ছোট্ট শুরু আজ কত বড় হয়ে গেছে। অনুভব বলল, কারণ আমরা কখনো হাল ছাড়িনি। সুদীপ যোগ করল, আর আমরা একে অপরকে সবসময় বিশ্বাস করেছি। নীলা শেষবারের মতো বলল, এই আলো কখনো নিভবে না। শেষ দৃশ্যে দেখা যায় সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু শিক্ষাকেন্দ্রের আলো জ্বলছে। বাচ্চারা পড়ছে, হাসছে, খেলছে, আর সেই আলো যেন বলে দিচ্ছে, গল্প শেষ হয় না। যেখানে ভালোবাসা, বিশ্বাস আর স্বপ্ন থাকে, সেখানে প্রতিদিন নতুন গল্পের শুরু হয়। এইভাবেই কোণে দেখা আলোর গল্প চলতে থাকে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, নতুন আলো ছড়িয়ে।